বাড়িতে অল্প একটু বেসন থাকলে এই রকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলের আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো বেসনের এক দুর্দান্ত রেসিপি, যা ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গে দারুণ লাগবে খেতে। বাড়িতে যদি তেমন কিছু উপকরণ না থাকে, শুধুমাত্র বেসন যদি অল্প একটু থাকে, তাহলে তা দিয়েই কিন্তু খুব সুন্দর এই বেসনের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তার জন্য বরাবরের মতো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 150 গ্রাম বেসন, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটা কাঁচা লঙ্কা কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আদা ও রসুন পেস্ট হাফ চামচ, আমি আদা ও রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি, এক মুঠো ধনেপাতা কুচি। এবার অল্প অল্প জল দিয়ে থকথকে ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে শুধু লবণ ও জল দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন, তবে যাতে টেস্টটা খুব ভালো লাগে তার জন্য আমি এই সমস্ত উপকরণগুলো দিলাম। বেসনের সাথে সব কিছু ভালো করে ফেটিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। ব্যাটারের থিকনেসটা দেখুন, ঠিক এই রকম রাখলাম। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চামচের মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা দারচিনি, একটা এলাচ, 2টো লবঙ্গ, আর দিচ্ছি অল্প একটু চিনি। এবার আর দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি লবণ। একেবারে তরকারির স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এতে যোগ করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট 1 চামচ। আমি আদা রসুনটাকে একসঙ্গে বেটে নিয়েছি। এবার আদা, রসুন ও টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পর টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার ওতে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটাকে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এতে করে দেখুন মশলাটা চারিদিক থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মশলাটাকে একটা সাইডে সরিয়ে রাখছি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো বেসন। বেসনটাকে হালকা ভেজে নেব। আপনারা চাইলে বেসনটাকে আলাদাও ভেজে নিতে পারেন। আমি মশলার সঙ্গে একটু সাইড করে ভেজে নিচ্ছি। এইভাবে বেসন ভেজে রান্নাতে দিলে রান্নার টেস্টটা খুব ভালো হবে আর গ্রেভিটাও খুব সুন্দর ঘন ঘন হবে। বেসনটা দেখুন ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব জল। এবার জলটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবেন। এবার যে বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতো খাবার সোডা, মানে একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে ভালো করে আবার একবার ফেটিয়ে নিচ্ছি। এবার একটা স্টিলের গ্লাস নিয়েছি। গ্লাসটায় অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন পুরো ব্যাটারটাই আমি গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এই গ্লাসটাকে গ্রেভির মধ্যে বসিয়ে দেব।
এতে করে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। মাঝখানে বসিয়ে দিলাম, এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখছি। প্রায় 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলবো। গ্লাসের মধ্যে যে ব্যাটারটা দিয়েছিলাম সেটা সেট হয়ে গেছে কিনা চেক করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর হাত দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি, দেখুন হাতেও একটুকু লাগেনি, তার মানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার আমি গ্লাসটাকে নামিয়ে নেব। একটি পাত্রের মধ্যে বসিয়ে রাখলাম গ্লাসটাকে। আর গ্লাসটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তাই আমি একটু ঠান্ডা জল এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার এইদিকে গ্রেভিটাও দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। ঠান্ডা জলের মধ্যে গ্লাসটাকে বসিয়ে রেখেছিলাম, তাই গ্লাসটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এবার একটি ছুরি দিয়ে গ্লাসটা চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে গ্লাসটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর দেখুন গ্লাস থেকে সেট হয়ে বেরিয়ে এসেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এটিকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই দেখুন এইভাবে পিস পিস করে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা কতটা সফট হয়েছে। এইভাবে পুরোটা আমরা পিস পিস করে কেটে নেব। এবার এইভাবে কেটেও আপনারা গ্রেভিতে সরাসরি দিয়ে দিতে পারেন, দিয়েও রান্নাটা করতে পারেন, তাহলেও খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর এটাকে যাতে আরও একটু খেতে ভালো লাগে তাই জন্য গ্রেভির কড়াটাকে আমি নামিয়ে রেখে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলে এইগুলোকে অল্প করে ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নেব। তাই একটা একটা করে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। হালকা এক পিঠটা ভাজা হয়ে গেলে আমরা অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দেব। বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ফ্রাই করে নিলেই হবে। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দিচ্ছি। দেখুন কালারটাও কত সুন্দর লাগছে দেখতে। আর এক পিঠটাও হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এগুলো ভাজার পর ফ্রাইং প্যানটা নামিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্রেভিটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার এতে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, শুধু একটু গরম হলেই হবে। বেসনের বড়াগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি ও 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, এবার একটু হালকা ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখুন গ্রেভির সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হালকা একটু ফুটে গেছে। এবার অন্য একটা পাত্রে আমি পরিবেশন করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার অল্প একটু আমি বাটিতে নিয়ে নিয়েছি,
এবার একটু খেয়ে দেখবো স্বাদটা কেমন হয়েছে। এবার এই বড়াটা কেটে দেখছি, দেখুন ভেতরটা কত নরম আর কত সুন্দর হয়েছে। একটু গ্রেভির সাথে মিশিয়ে খাচ্ছি। এই এর সাথে যে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম না বড়ার সাথে, সেগুলো মুখে পড়ছে আর খেতে দারুণ লাগছে। আর গ্রেভিটা তো অতুলনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সবের সাথে খেতে পারেন, দারুণ লাগে খেতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।